উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কৃষি বিভাগ নিয়ে তো যার ব্যাপারেই প্রশ্ন করা হবে, বিএনপির নেতা হোক আর আওয়ামী লীগের নেতা হোক, অন্তত তিনি এই কথা বলবেন যে না, এই কোনো ধরনের বেআইনি কার্যক্রম হয়ে থাকলে, আইনশৃঙ্খলা বাহিনী কেউ করে থাকলে আমরা সেটা আইনগত ব্যবস্থা নেব। এই ধরনের আশ্বাস বাণী তো তিনি অন্তত আমাদেরকে শোনাবেন। তিনি না বলে তিনি যদি বলেন যে কৃষি সংক্রান্ত প্রশ্ন করেন, তো এটা তো তাহলে কৃষি সংক্রান্ত মন্ত্রণালয় আছে কেন, সেখানে সচিব সাহেব আছেন কেন, সেই জবাব ওনারা দেবেন। শুরু থেকেই পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক আপত্তি হয়েছে, বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে যে তাদের মার্কাকে একেবারেই মূল্যহীন অবস্থায় রেখে দিয়েছে। তা আপনি যে প্রশ্ন করেছেন আমাকে যে এই সমস্ত ব্যাপার নিয়ে আগামী দিন কারচুপি বা বিভিন্ন হতে পারে কিনা, দেখেন আমাদের দেশের নির্বাচনী সংস্কৃতি, যে পলিটিক্যাল কালচার যেটা গড়ে উঠেছে, একটা শব্দ আপনারা জানেন, ইঞ্জিনিয়ারিং মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই যে নির্বাচন করার যে প্রকৌশল বিদ্যা, এটা কিন্তু সাংঘাতিক। এবং কারচুপির আমরা অতীতেও কিন্তু শুনেছি সূক্ষ্ম কারচুপি হলো মোটা দাগের কারচুপি, আগের দিনের রাতের ভোট হয়ে যাওয়া, ব্যালট বাক্স চিন্তায়, জাল ভোট, মরা মানুষের ভোট, এগুলি তো বাংলাদেশের একটা চিরচেনা গল্প। এবং নির্বাচিত যে দল ক্ষমতায় যাবেন তাকে অমান্য করা, পরবর্তীতে দল বলবেন যে না জালিয়াতি হয়েছে, আমরা মানছি না, হরতাল অবরোধ শুরু হয়ে যায়। কাজে আমি মনে করি না এটা অসম্ভবের কিছু না। ইতোমধ্যেই কিন্তু এইটা কে কতখানি কৌশল করে, কে কতখানি ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনী বৈতরণী পার হতে পারে, এটা নিয়ে অলরেডি মেকানিজম এখন থেকে শুরু হয়ে গিয়েছে। তাহলে আমি শতভাগ আশঙ্কা করি যে নানান কায়দায় মেকানিজম হবে, খালি এক ধরনের না, খালি জাল ভোট না, খালি পোস্টাল ব্যালট না, নানান কায়দায় হতে পারে। ব্যাপক টাকা ছড়ানো হবে, টাকা দিয়ে ভোটারদেরকে কেনা হবে, মিডিয়াকে ম্যানিপুলেট করা হবে, মিথ্যা ধর্মীয় ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে, জান্নাতের টিকিট বিক্রি করা হবে, নানান কায়দায়। কিন্তু এটাও কিন্তু এক ধরনের দুর্নীতি আমি মনে করি। ক্ষমতায় যাওয়ার একটা নানান কায়দা, এটা বাংলাদেশে নতুন না, এটা পুরানো। এই ব্যবস্থা বাদ দিতে হবে, এগুলো কথা। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আপনি বাস্তবতা দেখেন, 15 বছর একটা দল ক্ষমতায় ছিল, ঠিক আছে, একটা দল ক্ষমতায় ছিল, তারা স্বাধীনতার মূল দাবিদার তারা মনে করে, ওকে, তাদেরও একটা পার্সেন্টেজ আছে, সেই দল কিন্তু নিষিদ্ধ, প্লাস তারা কিন্তু নির্বাচনে নাই, তাদের পক্ষ থেকেও কিন্তু একটা থ্রেটের ব্যাপার আছে। 1, 2, আপনি যে বললেন পোস্টাল ব্যালট অথবা নানান ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে দল ক্ষমতায় যাবে তাকে অমান্য করে ফলাফল বা রায় মেনে না নিয়ে আবার আন্দোলন, আবার সংগ্রাম, আবার লকডাউন, আবার হরতাল, এটা হওয়ার এভরি পসিবিলিটি, কোনো আমি অসম্ভব দেখি না, সম্ভাবনাই বেশি। কারণ আমাদের অলরেডি রাষ্ট্রের যে চলমান কাঠামো অনেকটাই ভেঙে গিয়েছে। ইন্টারিম তারা বলেছেন সংস্কার করবেন, দৃশ্যমান সংস্কার করতে পারেননি। একটা জোড়াতালি দিয়ে কোনো রকম একটা নির্বাচন করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন। আমার মনে হয় কোনো রকম দিয়ে তারা পার পাবেন না, একটা অরাজকতার দিকে ধাবিত হবে, এটা আমি আশঙ্কা করি। উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি কৃষি বিভাগ নিয়ে তো কৃষি সংক্রান্ত উপদেষ্টা মন্ত্রণালয় আছে, তিনি কথা বলবেন। যা আপনি সে সাদ্দাম হোসেন হোক আর গাদ্দাফি হোক, যার ব্যাপারেই প্রশ্ন করা হবে, বিএনপির নেতা হোক আর আওয়ামী লীগের নেতা হোক, যার ব্যাপারে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ব্যাপারে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি দায়বদ্ধ, তিনি প্রশ্নের উত্তর দিতে দায়বদ্ধ। তিনি অন্তত জনগণকে আশ্বস্ত করবেন, অন্তত তিনি এই কথা বলবেন যে না, এই কোনো ধরনের বেআইনি কার্যক্রম হয়ে থাকলে, আইনশৃঙ্খলা বাহিনী কেউ করে থাকলে আমরা সেটা আইনগত ব্যবস্থা নেব। এই ধরনের আশ্বাস বাণী তো তিনি অন্তত আমাদেরকে শোনাবেন। তিনি না বলে তিনি যদি বলেন যে কৃষি সংক্রান্ত প্রশ্ন করেন, তো এটা তো তাহলে কৃষি সংক্রান্ত মন্ত্রণালয় আছে কেন, সেখানে সচিব সাহেব আছেন কেন, সেই জবাব ওনারা দেবেন। তো এটা আমি মনে করি না, স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সংক্রান্ত, আইনশৃঙ্খলা সংক্রান্ত ব্যাপারে ওনারা দায়বদ্ধ, এটা আমি মনে করি।